হ্যালো এভরিওয়ান, স্পার্কস অ্যান্ড স্পাইস স্টোরিজ আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে প্রায় 6:30-7টার মতো। ওই রাত্রের বাসনগুলো আমি ধুয়ে রেখেছিলাম রাত্রেই, সেই বাসনগুলো তুলে রেখেই চলে এলাম চা বসাতে। এই সকালের চাটা না খেলে আমার আবার একটু মাথা ধরে যায়, তাই সকালের চাটা আমার চাই। ওইদিকে কাল রাত্রে বাসন ধোবার সময়তেই একটা কৌটো ফাঁকা হয়েছিল, সেই কৌটোটা ধুয়ে রেখে দিয়েছিলাম। অনেক দিন ধরে কালো জিরেটা আনাই হয়ে আছে, কিন্তু ঢালা হচ্ছিল না। আজকে এই ফাঁকে সেই কালো জিরেটা ঢেলেও নিলাম কৌটোতে। আমি এই সকালবেলাতেই একদিকে চা বসিয়ে সব জলের বোতলে জল ভরে নিই। সারাদিন ধরে তাহলে আর টুকটুক করে জল ভরতে হয় না। এই জল ভরতে ভরতে ওই ফিল্টারের জলটাও শেষ হয়ে গেল, তাই আবার জলটা ভরে রেখে দিলাম ফিল্টারে, রান্নার কাজে লাগবে। এদিকে দেখো জল ভরাও শেষ, ওদিকে আমার চাও তৈরি হয়ে গেল। এই সকালবেলায় এখানে বসে চা খেতে আমার খুব ভালো লাগে, কারণ এখান থেকে বাইরের আকাশ বলো রাস্তা বলো সব দেখা যায়। আমার যেহেতু ব্যালকনি নেই, এই জানলাটাই সম্বল বাইরের দৃশ্য দেখার জন্য। এখন যেহেতু ওই 6:30-7টার মতো বাজে, তাই এখনো দিনের ব্যস্ততা শুরু হয়নি, তাই রাস্তাটা এখনো ফাঁকা। আর কিছুক্ষণ পর এই রাস্তায় গাড়ির হর্নের আওয়াজে টেকা যায় না। জানলা বন্ধ রাখলেও কিন্তু গাড়ির আওয়াজ বেশ ভালোই আসে। চা খাওয়া শেষ হয়ে গেছে, শুরু হয়ে গেছে রান্নার ব্যস্ততা। আজকে ভাবছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব। তাই মাছগুলো আগে থেকে বের করে রেখে একটু জলে ভিজিয়ে রাখবো, কারণ এখানের মাছে না আঁশ থাকে। আঁশ ছাড়িয়ে কেটে বিক্রি হয় না, ওরা একদম মেশিনে ঘচাঘচ কেটে দেয়। একটু ভিজিয়ে না রাখলে এই আঁশগুলো ছাড়ানো যাবে না। ওইদিকে মাছ ভিজিয়ে রেখেই আমি এদিকে চলে এসেছি ফ্রিজ থেকে দরকারি সব সবজি আনাজ সব বের করতে। দিনের এই সকালে একটুও টাইম থাকে না, ফটাফট কাজ না করলে সব দেরি হয়ে যায়। আর বেশি দেরি করলে আমার আবার ভালো লাগে না। 10:30-11টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেলে শান্তি লাগে। যাই হোক, চলো এবার কাটাকুটি করে রান্নাটা বসানো যাক। কাটাকুটি কমপ্লিট করে আমি আজকের ব্রেকফাস্টটাও বানিয়ে নিলাম। আজকে ব্রেকফাস্টে একদমই সিম্পল সুজি করেছিলাম, মানে সুজির উপমা, তাই আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। ব্রেকফাস্ট শেষ করেই এদিকে চায়ের বাসন আর ব্রেকফাস্টের বাসনগুলো ধুয়ে নিলাম, কারণ এখানেই মাছের আঁশগুলো ছাড়াবো। এই মাছের আঁশ ছাড়াবার সময় যদি ওই বাসনগুলো থাকে, ওগুলোতেও কেমন একটা আষ্টে গন্ধ হয়ে যায়, তাই ওই বাসনগুলো আগে ধুয়ে তুলে রেখে দিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে। এদিকে আমি মাছ ভাজতেও শুরু করে দিয়েছি। কড়াইয়ে যেহেতু তেলটা একটু বেশিই ছিল, তাই আমি মাছ আর আলু একসাথে ভেজে তারপর ফুলকপিটা ভেজে তুলে নিয়েছিলাম। তারপর কড়াইয়ে একটু শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে ওই পেঁয়াজ আদা রসুন জিরে ধনে এগুলো দিয়ে কষিয়ে মাছের ঝোলটা করে নিলাম। যখন আলুগুলো সেদ্ধ হয়ে গেল, তখন আমি
ফুলকপিটা দিয়ে আরেকবার ফুটিয়ে তারপর নামিয়ে নিলাম। হয়ে গেল ফুলকপি দিয়ে মাছের তরকারি। আর এইটার সাথে ভাতে যদি লেবু দিয়ে খাওয়া যায় খেতে কিন্তু খুব ভালোই লাগে। ভাবছি রাত্রে পনির পরোটা বানাবো, তাই স্নান করে পুজো করেই চলে এসেছি পনির বানাতে। এখানে কেনা পনিরগুলো আমার খেতে ভালো লাগে না, তাই আমি চেষ্টা করি পনির ঘরেই বানিয়ে নিতে। দুধটা ফুটে গেছে, আমি একটু রেখে 2 মিনিটের মতো রেখেই আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিলাম। ছানাটা কাটিয়ে ভালো করে ছানাটাকে আমি ঠান্ডা জলে ধুয়ে নিই। ধুয়ে এই মলমলের কাপড়টা দিয়ে ছেঁকে নিই। তারপর আমি ওই সসপ্যানটাতে 1 সসপ্যান জল ভরে ওটা দিয়ে চেপে রেখে আমি জলটা বের করে দিই। তারপর কিছুক্ষণের জন্য ফ্রিজেও রেখে দিই, তাহলে সমস্ত জলটা বেড়ে পনিরের একটা ভালো শেপও চলে আসে। এই যে পার্সেলটা দেখছো, এই পার্সেলটা আমাদেরকে পাঠিয়েছে এখানকার ইলেকট্রিসিটি বোর্ড PSENG থেকে। কেন পাঠিয়েছে তা বলতে পারবো না, কারণ আমরা যখন ট্যাম্পায় ছিলাম তখনও কিন্তু ওখানকার ইলেকট্রিসিটি বোর্ড থেকে এরকম কিছু গিফট হ্যাম্পার বা পার্সেল আমরা পাইনি। এখানে পাঠায় কি না বা সবাইকেই পাঠায় কি না তা আমার জানা নেই, তবে আমাদের পাঠিয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে পাঠিয়েছে একটা নাইট ল্যাম্প, আর একটা ওয়াটার সেভিং কিট, আর একটা আছে টেবিল ল্যাম্প, আর আছে একটা এক্সটেনশন কর্ড। এই ওয়াটার সেভিং কিটের মধ্যে ওই শাওয়ার ছাড়াও সমস্ত ফিটিংস, এমনকি এই কলগুলো ফিটিং করতে যে সুতো লাগে সেই সুতোটাও পর্যন্ত এরা পাঠিয়েছে। আর এটা হলো একটা এক্সটেনশন কর্ড। এই এক্সটেনশন কর্ডে একটা সুবিধা আছে, এখানে একটা সুইচ আছে। এখানে যেটা মেন প্রবলেম, এখানে কোনো প্লাগ পয়েন্টেই সুইচ থাকে না। আর এই এক্সটেনশন কর্ডটার 3টে মোড আছে, দেখো, একটা রেড, একটা ব্ল্যাক, একটা গ্রিন। এই রেড যেটা আছে এটা অল টাইম অন থাকবে, তুমি সুইচ অন করে রাখো বা অফ করে রাখো। এটা হচ্ছে অলওয়েজ অন আউটলেট। আর ব্ল্যাক যে পোর্শনটা, এটা হচ্ছে কন্ট্রোল আউটলেট। এটা যদি তুমি সুইচটা অন করো তাহলে অন হবে, আর না হলে অফ থাকলে অফ থাকবে। আর এই গ্রিন যেখানটা আছে এখানটাতে তুমি এই কন্ট্রোল আউটলেটের সুইচ অফ থাকলে এই প্লাগ পয়েন্টগুলো অফ হবে, আর ওইটা যদি অন থাকে তাহলে অন হবে। এরকম এক্সটেনশন কর্ড সত্যিই খুব ইউজফুল। আমি আগে দেখিনি, তবে এখানে দেখে বেশ ভালোই লাগলো। আর এটা হলো একটা নাইট ল্যাম্প। নাইট ল্যাম্পটাও কিন্তু খুব সুন্দর। এটা এই কালো বাটন যেটা দেখছো ওইটা অ্যাকচুয়ালি একটা সেন্সর, আর এই সেন্সরটা কাজ করে অন্ধকারে। যখন অন্ধকার হয়ে যায় তখন লাইটটা জ্বলে, আর যখন আলো থাকে অটোমেটিক্যালি লাইটটা অফ থাকে। এই দেখো, ঘরের লাইট এখন অফ, সেই কারণে এটা জ্বলছে। যেই লাইটটা অন করে দিচ্ছি সেই এইটা অফ হয়ে যাচ্ছে। আর এইটা হলো ডেস্ক ল্যাম্প বা টেবিল ল্যাম্প। ডিজাইনটা কিন্তু খুব স্লিক এবং এটা বেশ শক্তপোক্ত, আর লাইটের জোরও কিন্তু বেশ ভালো। এখন বেজে গেছে প্রায় 7:30টার মতো, তাই ডিনারের প্রিপারেশন করতে চলে এসেছি।
পনিরটা আমি গ্রেট করেই রেখেছি, আর আগেই আমি এই কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, আর আদা গ্রেট করে রেখেছিলাম। এখন রান্না করব, তাই এখনই আমি এই সব জিনিসগুলো মিক্সড করে নিচ্ছি। যদি আগে থেকে মিক্সড করে রাখতাম তাহলে পেঁয়াজ জল ছেড়ে দিত আর আমার পরোটা বেলতে অসুবিধা হতো। তাই যখন পনির পরোটা করবে তখন এই পেঁয়াজটা কিন্তু একদম করবার সময়তেই পনিরের সাথে মাখবে। আর এখানে আমি একটু দিয়ে দিলাম নুন, গোলমরিচ আর একটা ভাজা মশলা। ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম 1 চামচ মৌরি, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর 2টো ছোট এলাচ দিয়ে। এই সব কিছু যখন মিক্স করবে তখনই নুনটাও টেস্ট করে নেবে, তা না হলে এই পুরে যদি নুনটা কম থাকে না, পরোটাটা খেতে টেস্ট লাগবে না। আমার মনে হয়েছিল এখানে আরেকটু ভাজা মশলা লাগবে, তাই আমি আরেকটু ভাজা মশলা দিয়ে আবার পুরটাকে মাখলাম। তারপর যেভাবে পুর ভরা পরোটা করে ঠিক সেইভাবে পরোটার লেচির মধ্যে পুর ভরে বেলে ভালো করে ভেজে নিলাম। তবে এখানে আমি যেহেতু আটাটা মেখেছিলাম ময়ম দিয়ে, তাই এখানে ভাজার সময় অল্প তেলে ভেজেছিলাম। এই পনির পরোটা খেতে কিন্তু সেদিন বেশ ভালোই হয়েছিল, তোমরাও ট্রাই করে দেখতে পারো। আমরা পনির পরোটা খেয়েছিলাম আচার দিয়ে, তবে এই পনির পরোটা ভালো লাগে মাখন কিংবা ননি দিয়ে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে। আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য বাই।